শীতকাল, শীতকাল মানেই খাওয়া দাওয়া। আর আজকে আমাদের কাছে রয়েছে স্যুপের প্রিপারেশন। তো এখানে আছে ক্যাপসিকাম, মাশরুম, টমেটো, স্প্রিং অনিয়ন, গাজর, ফুলকপি, পেঁয়াজ আর আছে বাঁধাকপি। এখানে আছে চিকেন আর ডিম। আজকে তো শুধু স্যুপ হবে না, আরেকটা জিনিস হবে, মুম্বাই স্টাইল শেজওয়ান ট্রিপল রাইস। তার সঙ্গে ওরা একটা স্যুপ দেয়। তো এটা তুফানের খুব পছন্দের। মুম্বাইতে গিয়ে যখন শেজওয়ান ট্রিপল রাইস খেয়েছিল, তার সঙ্গে স্যুপটাও খুব প্রেফার করেছিল। তাই সবার প্রথম স্যুপটা আপনাদের দেখিয়ে দিই। তো স্যুপটা করে নিই, তারপর দেখাচ্ছি শেজওয়ান ট্রিপল রাইসের রেসিপি। চলুন তাড়াতাড়ি যাই। তো ইনগ্রিডিয়েন্টসগুলো আরেকবার দেখিয়ে দিই। আমার স্যুপের প্রিপারেশন তো আমি একবারে দেখিয়ে দিলাম। এবার আছে আমার ট্রিপল রাইসে কী কী লাগবে। পেঁয়াজ, লঙ্কা, আদা, গাজর, ক্যাপসিকাম সব স্লাইস করে কেটে নিয়েছি, মাশরুম, স্প্রিং অনিয়ন, 4টে ডিম নিয়েছি, দেখি কটা লাগে। আর এখানে আছে পনির। এখানে আমরা চিংড়ি পাইনি বলে পনির নিয়েছি। আর আছে চিকেন, আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট শেজওয়ান সস। আর এখানে নিয়ে নিয়েছি চাল, বাঁশকাঠি চাল ছিল আর বাসমতি চালও ছিল, দুরকম মিশিয়ে নিয়েছি। তো সবার প্রথম ভাতটা করতে দিয়ে দিয়েছি, আর চাল জলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি যাতে ভাত না বেশি গলে যায়। কড়াইটা চাপিয়ে দিয়ে সবার প্রথম স্যুপের জন্য পেঁয়াজটা ভাজতে দিয়েছি। দেখুন স্যুপের কাঁটাগুলো খুব মিহি করে কেটেছি। আদাটাকে একটু গ্রেটারে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর আদা একটু ভাজা ভাজা হোক, একেবারে কাঁচাটা আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি একটু ভাজা ভাজাটাকেই প্রেফার করি। তো এবারে সমস্ত সবজিগুলো আমি ধুয়ে দিয়ে দেবো। তো একটু রসুন আর কাঁচা লঙ্কাও আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি। আর সব সবজিগুলো একে একে ধুয়ে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে। তো প্রত্যেকটা সবজি দেওয়ার পর বেশ কালারফুল কিন্তু দেখতে লাগছে। এই কালারফুলটার জন্যই তো স্যুপটা ভালো লাগে। যদিও নর্মাল স্যুপে অনেকে একটু কাঁচা কাঁচা রাখে, আমি একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো ভাজতে ভাজতে আমি এখানে চিকেনটাকে অ্যাড করে নিলাম, যেহেতু চিকেনটাও এখানে ভাজা ভাজা হবে। তবে হ্যাঁ, ভিডিওতে অনেক জায়গায় নুন আর গোলমরিচটা পরিমাণ মতো দেওয়া যায়নি। এখানে এই দেখুন আমি নুন অ্যাড করছি। আর সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস গোলমরিচ গুঁড়ো, যেটা স্যুপের ফ্লেভারটা আনে। তো আপনারা আপনাদের পছন্দ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, অনেকে স্যুপেতে দুদানা চিনিও দিতে পারে, তো সেটা অ্যাড করবেন। তো ভাত এদিকে আমার একটু একটু ফুটে এসেছে, আর সবজিগুলো দেখুন হালকা সিদ্ধ হয়ে এসেছে। এবার ভাত টকবক করে ফুটছে, সবজিতে আমি এবার জল দিয়ে দেবো। একদম মিহি করে কাটা আছে বলে সবজিটা সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। যার যতটা স্যুপের থিকনেস পছন্দ হয় ততটা জল দিয়ে দিলেই হয়ে যাবে। আমি একটু ঘনই রাখার চেষ্টা করছি যাতে সবজি আর জল মোটামুটি থাকে, তাই একটু অল্পই জল দিলাম। তো অনেকে এই যে মেটেরিয়ালস আছে, এটা যদি মোমোর জন্য স্যুপ করে বা নর্মাল অন্য কিছুর জন্য, তাহলে অনেকে 1.5 লিটারের ওপর জল মেশাতে পারবে এখানে যে ভেজিটেবলস আছে। তো এবার একটু কায়দা করে একটা ডিম ভেঙে, মানে কাঁচা ডিম এর ওপরে দিয়ে দিলাম, কারণ জলটা যেহেতু ফুটছে, ডিমটাও এখানে আস্তে আস্তে কিন্তু বয়েল হয়ে যাবে। যেমন আমরা জল পোচ করে থাকি ডিমের, ওই স্টাইলে স্যুপের মধ্যে ডিমটা বয়েল হয়ে যাবে। আর এতে স্যুপের টেস্টও কিন্তু বাড়বে। ভাববেন না যেন ডিমের কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে, মোটেও না। হ্যাঁ, একটু স্যুপের কালারটা চেঞ্জ হবে, ওপরে যেন সাদা সাদা কিছু ভাসছে মনে হবে, বাট স্যুপটা অসাধারণ খেতে হবে। তো নুন, গোলমরিচ এগুলো তো আমি বললাম নিজের মতো করে আমি অ্যাড করে নিচ্ছি। একটু ধনে পাতাও অ্যাড করে দিলাম, যেহেতু এখন ধনে পাতার সিজন। স্যুপের থিকনেস আনার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে আমি রেখে দিয়েছি। এবার একদম স্যুপ শেষের পথে এসে গেছে, দিয়ে দেবো। দিয়ে কয়েকবার বেশ ভালো করে নেড়ে নেবো। আমার স্যুপ প্রায় রেডি। তো এই শীতের দিনে শুধুই 1 বাটি করে স্যুপ খেয়ে নিয়ে রাতে শুয়ে পড়া যায়। আর সব শেষ দিয়ে দিচ্ছি একটু বাটার। কেউ যদি একটু ফ্লেভার পছন্দ করেন, এই সময় একটু রসুন কুচো কুচো করে ওপর থেকে দিয়ে দিতে পারেন, কারণ রসুনের গন্ধটা কিন্তু স্যুপে দারুণ যায়। কথা বলতে বলতে আমাদের স্যুপ রেডি। এবার আমরা অন্য রান্নার দিকে যাই। শেজওয়ান ট্রিপল রাইসের জন্য আমি 2টো উনুনে, মানে গ্যাসের 2টো চুলোতে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। একটাতে আমি পনিরটা ভাজতে দিয়ে দিয়েছি। পনিরটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এখানে চিংড়িটা দিলে খুব ভালো হতো, কিন্তু চিংড়িটা আমি যেদিনকে করবো ভেবেছি সেদিনকে পাইনি। আর একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ। চিংড়ি পাইনি বলে আমি এখানে পনিরটা দিয়েছি, যেহেতু পনিরটা খেতে আমি ভীষণ ভালোবাসি। 2টো কড়াইয়ে করছি কারণ তাড়াতাড়ি করতে হবে। পনিরে অল্প করে নুন আর একটু লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজতে দিয়ে দিলাম, এতে একটু কালারটা আসবে। তো পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটা তুলে রাখবো। যেহেতু বেশি তেল ইউজ করছি না, তো ওই কড়াইয়ে চিকেনটা ভাজতে দিয়ে দেবো। ওপর থেকে একটু তেল অ্যাড করে দেবো, ব্যাস হয়ে যাবে চিকেনটা ভাজা হতে। একদম গ্যাস কমিয়ে অল্প আছে ভিটভিট করে হবে। এতেও নুন আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম।
অ্যাকচুয়াল ট্রিপল রাইসটা কিন্তু হিসেব মতো ভীষণ হেলদি খাবার শেজওয়ান সসটা যদি না থাকে, কারণ এতে আলাদা করে কোনো রকম কোনো স্পাইসেস যাচ্ছে না, শুধু নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে শীতের সবজি দিয়ে রান্না। আর এদিকে পেঁয়াজ ভাজার ওপর আমি দিয়ে দিলাম বাদবাকি সবজিগুলো, গাজর ক্যাপসিকাম প্রথমে দিলাম, এরপর বাদবাকি আর যা যা সবজি আছে মাশরুম আছে সেগুলো সবই দিয়ে দিচ্ছি। এগুলো হালকা হালকা ভাজবো। অ্যাকচুয়াল যখন ট্রিপল রাইস, এটা যেহেতু চাইনিজ খাবার, ওরা যে চাইনিজ কড়াইটাতে বানায় সেটাতে খুব অল্প করে ভেজে রাইসটাকে দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে সতে করার সুবিধে খুব ভালো হয়। আর আমরা যেহেতু বাঙালি, একটু আধটু ভালো করে না ভেজে ঠিক আসে না ফ্লেভারটা, তাই আমি একটু বেশিই ভেজে নিচ্ছি। তো এখানে একটু আদা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আর ডিমের ভুর্জি করার জন্য দুটো ডিম একসাথে করে দিয়ে দিয়েছি। দেখুন আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি 2টো লঙ্কাও দিয়েছি কিন্তু এর মধ্যে। এবার সবজি ভাজার মধ্যে সব কিছু মিক্স করার পালা। চিকেনটা দিয়ে দিলাম প্রথমে, সব সবজির সঙ্গে চিকেনটা মিক্স হয়ে যাক। এরপরে আস্তে আস্তে পনির আর ডিমটা দিয়ে দেবো। এই দেখুন ডিমের ভুর্জিটা আমার 1 বাটি হয়েছে, 1 বাটি ডিমের ভুর্জিও দিয়ে মিক্স করে দিচ্ছি। এই মশলাটাই কিন্তু দারুণ লাগবে। তো এবার অ্যাড করে দেবো পনিরটা। অ্যাকচুয়াল আমরা যে মিক্সড ফ্রায়েড রাইস করি সেখানে অনেকে সয়া সস অ্যাড করে, কিছু স্পাইসেস অ্যাড করে, সেরকমই এখানে আমি কোনো স্পাইসেস দিইনি, শুধু শেজওয়ান সসটা অ্যাড হবে। তো এবার আমি শেজওয়ান সসটা অ্যাড করে দিই। যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তাই খুব বেশি পরিমাণে শেজওয়ান সস দিইনি। আর এটা যদি মুম্বাই স্টাইলে, যেটা মুম্বাই বানাতো আমি দেখেছি, সেখানে ওরা শেজওয়ান সস, সয়া সস, রেড ফুড কালার বা আরও কিছু সস অ্যাড করে, যাতে করে মিক্সারটা পুরো রেড হয়ে যায়। এবার এই যে মিক্সারটা হয় এখানে এত সবজি থাকে না এবং পুরো রেড করে দেয় ওরা, রাইসটাও পুরো রেড হয়। তো যেহেতু শেজওয়ান সসটা প্রচণ্ড ঝাল সস, তাই আমি খুব বেশি ইউজ করছি না। মশলা আমার পুরো রেডি, মানে ভেজিটেবল মিক্সটা পুরো রেডি। এবার 2টো কড়াইয়ে আমি হাফ হাফ করে নিয়ে ভাতের সঙ্গে মিক্স করে দেবো। যেহেতু ভাত দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু নুন দেবো। আর হ্যাঁ, আমি কয়েক দানা চিনি অ্যাড করেছি। টেস্ট অনুসারে আপনারা চাইলে এখানে কয়েক দানা একটু বেশি চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো, আর যেটুকু আমার মনে হচ্ছে চাউমিনের যে মশলাটা থাকে সেই মশলাটা একটু সয়া সস অ্যাড করলে হয়তো আরেকটু ভালো হবে। যদি আমি চাউমিনের মশলা বা সয়া সস কোনোটাই অ্যাড করিনি, জাস্ট নুন, একটু অল্প চিনি আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর কোনো মশলা নেই। দেখুন আমার টোটাল মিক্স করা হয়ে গেছে এবং সমস্ত ভাতটা আমি এক জায়গায় করে নিয়েছি। করার পর এই কড়াইতে পুরোটা সাজিয়ে রাখার পর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো এই কড়াইটারও এখন কাজ আছে, এর ওপর একটা ডিমের পোচ দেয়। মুম্বাই স্টাইল শেজওয়ান ট্রিপল রাইসের ওপর একটা এরকম ডিমের পোচ দেওয়া থাকে। তাই আমিও এই টোটাল রাইসটার ওপর একটা ডিমের পোচ সুন্দর করে দিয়ে সাজিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের স্যুপ। তো বলুন তো আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো? আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। এবার খাবার সার্ভ করার পালা। তো সুন্দর করে প্রথম তুফানকে সার্ভ করে দিয়ে দেখি তুফানের কেমন লাগছে, তারপর আমরা একে একে খেতে বসবো। প্রথমে এই পোচটাকে আলাদা করে তুলে নিলাম আর দিয়ে দিচ্ছি রাইস, অল্প করে প্রথমে দিই। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, আর একটু বেশি ভালো লাগলে বাড়িতে রান্না করে খেয়ে নিন শীতের সবজি দিয়ে শেজওয়ান ট্রিপল রাইস উইথ স্যুপ। স্যুপটা আপনারা আলাদা করেও খেতে পারেন, কারণ এই স্যুপটা শীতের জন্য ভীষণ উপকারী একটা খাবার। আর ঠান্ডা লাগলে তো বলাই বাহুল্য, এটা খেলে কিন্তু গা পুরো গরম থাকবে, শরীর হেলদি থাকবে, আর চট করে ঠান্ডা লাগবে না। চলুন খাবারটা দিয়ে দিই, খেয়ে দেখো কেমন লাগে। আগে বলো, মুখে পড়ো আগে। মুম্বাই স্টাইল, মিথ্যে বলো না, যেটা সত্যি সেটা বলো। আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি। মুম্বাইতে আমি এই জিনিসটা খেয়েছি। তো মুম্বাইয়ে প্রথমবার আমার খেতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল যে এটার সঙ্গে ওরা স্যুপ দেয় শুধু, আর কোনো রকম কিছু দেয় না। ওপরে একটা ডিমের পোচ, শেজওয়ান ফ্রাইড রাইস আর স্যুপ দেয়। তো আজকে সেটাই ট্রাই করেছি, তাই মনে মনে ভাবছি এটা আবার শুধু খাওয়া যাবে, তো এর সাথে একটা চিকেনের আইটেম করলে ভালো হতো। অনেস্টলি বলবো, ভালো, মুম্বাইয়ের থেকেও স্যুপটা কিন্তু বেটার লাগছে। হ্যাঁ, স্যুপটা ভালো হয়েছে, স্যুপটা আমার নিজেরও খুব ভালো লেগেছে। বাট রাইসটা এরকমই হয় তো। ট্রিপল রাইস যেটা আমরা করবো শেজওয়ান সস ছাড়া যদি অন্যভাবে করতাম সেটা একটা আলাদা রকম হতো। এটা শেজওয়ান সস দেওয়া আছে। তো চলো খেয়ে নাও। আর আমিও খেতে বসি। তা আজকের মতো ভিডিও এখানেই শেষ। মুম্বাই স্টাইল শেজওয়ান ট্রিপল রাইস সঙ্গে স্যুপ।